ফার্স্ট টাইম কাপড়ের উপর টাই ডাই করেছি অ্যান্ড ইট টার্নড আউট সো প্রিটি দেন আই এক্সপেক্টেড। আমি যে এত সুন্দর টাই ডাই করতে পারবো সেটা তো আমি কল্পনাও করতে পারিনি। আজকের এই এত সুন্দর টাই ডাইটা আমি কিভাবে বানিয়েছি প্লাস এটা বানাতে কি কি উপকরণ লাগবে সেটা নিয়েই থাকছে আজকের পুরো ভিডিও। আর তোমরা চাইলেও কিন্তু ঘরে বসে এত সুন্দর টাই ডাই কাপড়ের উপর করে সেই কাপড় বানিয়ে সুন্দর করে পরতে পারো। এছাড়াও কাপড়ের উপর টাই ডাই করে কিন্তু ছোটদের এবং বড়দের জামা কাপড় প্লাস বালিশের কভারও বানানো যেতে পারে। তো আমি এখানে বেশ কিছুদিন আগেই টাই ডাই করার জন্য কিছু উপকরণ কিনে এনেছিলাম, তবে টাই ডাই করবো করে আর করা হচ্ছিল না সময়ের অভাবে। তো আমি এখানে তোমাদেরকে টাই ডাইয়ের উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে মেইন 3টা উপকরণ লাগবে টাই ডাই করতে, এন্ড সেগুলো হচ্ছে কস্টিক সোডা, হাইড্রোস আর হচ্ছে ভেট রং। তোমরা তোমাদের এলাকার যে কোনো সুই সুতার দোকানে গিয়ে যদি তোমাদের কাপড়ের পরিমাণগুলো তাদের কাছে বলো, তাহলেই তারা টাই ডাইয়ের সবগুলো উপকরণ তোমাদেরকে হিসাব করে দিয়ে দিবে। আর টাই ডাই করার জন্য এই 3টা উপকরণ কিনতে আমার মাত্র 60 টাকা খরচ হয়েছিল। এছাড়াও আমি এখানে নিয়েছিলাম 2.5 গজের মতো সুতি কাপড়। চেষ্টা করবে লাইট কোনো কালারের কাপড় নেওয়ার, যেমন হলুদ, সাদা কিংবা হালকা বেগুনি অথবা হালকা আকাশি। কেননা তোমরা যদি ডার্ক কোনো কালারের কাপড়ের উপরে টাই ডাইটা করো তাহলে সেটা হচ্ছে দেখা যাবে না, আর দ্বিতীয়ত সেটা ফুটবেও না সেই কালারের উপরে। যে কোনো লাইট কালার কাপড় নেওয়াই ভালো। তো কাপড়টাকে মেঝেতে বিছিয়ে কাপড়ের ভাঁজগুলোকে হাত দিয়ে একটু সমান করে দিচ্ছিলাম। এরপর চলে আসি টাই ডাই করার মেইন পদ্ধতিতে, আর তোমরা ভিডিওতে দেখলেই পদ্ধতিটা ভালো করে বুঝতে পারবে। তো কাপড়টাকে আমি ফার্স্টে মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিয়েছিলাম। এরপর আমরা যেভাবে ছোটবেলায় কাগজে পাখা তৈরি করতাম ঠিক সেম পদ্ধতিতে কাপড়টাকে এই পাশ ওই পাশ করে ভাঁজ করে নিতে হবে। তবে সব ভাঁজগুলো যাতে সমান হয় সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই ভিডিওটা আনকাট করে দিয়েছি, আর এখান থেকে আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কেননা কাপড়গুলোকে সুন্দরভাবে সমানভাবে ভাঁজ করতে আমার একটু টাইম বেশি লেগেছিল। আর যেহেতু আমি নিজেই ফার্স্ট টাইম টাই ডাই করার জন্য কাপড়টাকে রেডি করছিলাম, এই জন্য আমি চাচ্ছিলাম যে আমার কাপড়ের ভাঁজটা যাতে খুব সুন্দর হয়। কাপড়টাকে খুব সুন্দরভাবে আমার ভাঁজ করা ডান। এখন হচ্ছে মাঝখানে একটা ফোল্ড করে নিতে হবে। এখান থেকে আর ভয়েস ওভারটা দিচ্ছি না, আশা করছি তোমরা ভিডিওটা দেখলেই আমার ভাঁজ করার পদ্ধতিটা বুঝতে পারবে। কাপড়টাকে ঠিক এইভাবে ফোল্ড করার পর আমি হচ্ছে এখন সুতা দিয়ে বেঁধে দিব, যাতে করে এত কষ্ট করে করা আমার কাপড়ের ভাঁজটা খুলে না যায়। দেখতেই পাচ্ছ কাপড়টাকে আমি সুতা দিয়ে খুব ভালোভাবে বেঁধে নিয়েছি যাতে করে এটা খুলে না যায়। এখন চলে যাচ্ছি টাই ডাইয়ের মেইন প্রসেসে। এর জন্য আমি হচ্ছে বড় সাইজের একটা গামলা বা বোল নিয়ে নিয়েছি। টাই ডাইয়ের সবগুলো উপকরণ আমি এখন এটাতে দিয়ে নিচ্ছি। এরপর চুলায় ফুটন্ত গরম পানি করে নিতে হবে, আর গরম পানিটাকে কিন্তু আমি এনেই একবারে ঢেলে দিইনি। গরম পানিটাকে আমি অল্প অল্প করে গ্লাস দিয়ে দিচ্ছিলাম, কারণ গরম পানিটাকে যদি আমি একবারে ঢেলে দিই তাহলে এখানে যে অ্যাসিড এবং কেমিক্যালগুলো ইউজ করা হয়েছে সেটা কিন্তু আমার শরীরে ছিটিয়ে আসতে পারে। এর জন্য আমি কোনো রিস্ক নিতে চাইনি, এর জন্য আমি অল্প অল্প করে গ্লাস দিয়ে ঢেলে দিচ্ছিলাম পানিগুলোকে। আর এই প্রসেসটা করার সময় হাতের মধ্যে গ্লাভস পরে নিলে অনেক বেশি ভালো হয়। আর আমার বাসায় যেহেতু গ্লাভস ছিল না তাই আমি পরিনি, তবে খুব সাবধানতা অবলম্বন করেই আমি এই প্রসেসটা করছিলাম। এরপর একটা কাঠি দিয়ে খুব ভালোভাবে উপকরণগুলোকে পানির সাথে মিক্স করে নিতে হবে। এরপর আমার সুতা দিয়ে বেঁধে রাখা এই কাপড়টাকে আমি এখন অ্যাসিড মিশ্রিত পানিটার মধ্যে দিয়ে দিলাম, আর আমি কাপড়টাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, এতে করে অ্যাসিডের যে পানিটা রয়েছে সেটা সবগুলোই এই কাপড়ের মধ্যে যাবে। কিছুক্ষণ পর আমি কাপড়টাকে পানি থেকে উঠিয়ে দেন কাপড়ের বাঁধনটা খুলতেছিলাম, আর কাপড়ের বাঁধনটা খোলার পর আমি লিটারালি অনেক বেশি অবাক হয়ে গিয়েছিলাম, প্লাস খুশিও হয়েছিলাম যে এত সুন্দর করে আমি টাই ডাই করতে পারবো। এই জিনিসটা দেখে আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না যে আমার দ্বারা এত সুন্দর একটা টাই ডাই করাও সম্ভব। আর কাপড়টা যেহেতু এখন ভিজা অবস্থায় আছে তাই আমি কাপড়টাকে একটু রোদে শুকাতে দিয়ে দিলাম। অ্যান্ড ইয়া, দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।